হ্যাঁ এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আজকে একটা বাইরের ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন লাগবে ব্লগটা সবাই বলবে কিন্তু তোমরা, ঠিক আছে? এর আগে তো আমরা দুটো শর্ট ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু কেউ বলতেই পারোনি জায়গাটা কোথায়। তো যারা যারা এসেছো হয়তো মানে যারা আসবে তারা তো পারবেই বলতে। তো যাই হোক, আমি তোমাদেরকে আজকে জায়গাটার বিষয়ে কিভাবে আসবে, কোথায় আছে জায়গাটা, আর কী কী দেখতে পাবে এখানে, সমস্তটা কিন্তু আমি ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুরো ভিডিওটা দেখবে, কিভাবে যাবে, এই জায়গাটা কোথায়, সবটা কিন্তু আমি ভিডিওতে বলে দেবো। দারুণ লেগেছে জায়গাটা আমার, আগেই বলে দিচ্ছি, ভীষণ একটা ভালো জায়গা। আমার শহর কলকাতা, মিট দ্য হেরিটেজ বিল্ডিং অফ কলকাতা। 1840 থেকে 1844 সালে এই বিল্ডিংটা কিন্তু নির্মিত হয়। খুব অল্প সময়ের মধ্যে যদি তোমরা আমাদের বাঙালি কালচারকে মানে দেখতে চাও বা জানতে চাও, তাহলে কিন্তু চলে আসতে হবে এই কলকাতা মেট ক্যাফে হলে। এটা 1840 থেকে 1844 সালে নির্মিত হয়। ভারতের গভর্নর জেনারেল স্যার চার্লস মেট ক্যাফে, এটা এই নাম অনুসারে কিন্তু এই হেরিটেজ বিল্ডিংটার নামকরণ হয়েছে দ্য মেট ক্যাফ হল। হাওড়া যদি তোমরা আসো, মানে এটা কোথায় অবস্থিত আমি বলে দিচ্ছি। হাওড়ার ফেরিঘাট থেকে হাওড়ার ফেরিঘাট থেকে তোমরা লঞ্চে করে তোমরা শিপিং জেটিতে নামতে পারো। হ্যাঁ, আর যদি তোমরা বাস পথে আসো, হাওড়া থেকে তোমরা মিলেনিয়াম পার্কে নামতে পারো, ঠিক আছে? আর মিলেনিয়াম পার্কে নেমে ঠিক অপোজিটে কিন্তু একদম এই বিল্ডিংটা আছে। আর এখানে আমরা দেখো, প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে একটা বড় হল ঘর। তারপরে ডান দিকে চলে যাবে। ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন কনজারভেশন ওয়ার্কের ছবি। পুরনো সব বিল্ডিংগুলোকে কীভাবে এগুলো সংস্কার করা হয়েছে সেই সব নমুনা পাবে তোমরা। আর বাদিকে আছে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সব শহীদদের ছবি তোমরা দেখতে পাবে। তো এইবার আমরা চলে যাচ্ছি, এখানে একটা আলপনা দেখতে পাচ্ছ। তো এই আলপনাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, মানে এখানে লাইটের দ্বারা রিফ্লেকশন করে দেখানো হচ্ছে আলপনাটা কিরকম লাইটের দ্বারা রিফ্লেকশন করছে। এখানে একটা রিক্সা দেখতে পাচ্ছ। এই যে রিক্সাটার মধ্যে এটা হচ্ছে লাভ নোটস, তোমরা লিখতে পারো, অনেকেই লিখছে। এই যে এটার মধ্যে সাদা কাগজ দিয়ে লিখে এখানে আঠা দিয়ে আটকে দিতে পারো, লাভ নোটস টু কলকাতা। ওকে, এখানে বড় হলঘর আছে, উপরে উঠে যাবে সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি। ওপরে উঠেই তোমরা দেখতে পাবে নানা চলচ্চিত্রে, বাঙালি সব চলচ্চিত্রের ছবি এখানে দেওয়া আছে, ঠিক আছে? কলকাতার এখানে এত সুন্দর, এত ভালো লাগবে। ওপর দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে একটা বড় নৌকা। এইখানে এই যে কলকাতা যে আগে বন্দরনগর ছিল তার এটা নমুনা। আর তার আশেপাশে আরও পাশে আমি ঘরে যাবো, এখানে একটা দুর্গা মন্দির, মানে দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, মাটির দুর্গা, কলকাতার ঐতিহ্য। তো তোমরা আমরা এখানে কলকাতার সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আর এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে পাশের রুমটাই আছে, বিরাট বড় রুম, স্লাইসেস অফ স্যাটেলাইট, মানে টুকরো টুকরো ছবি দিয়ে এখানে বোঝানো হয়েছে সবটাই। হাওড়া ব্রিজ আছে, মাটির দুর্গা, তারপরে কলেজ স্ট্রিট আছে, কফি হাউস আছে, সমস্তটা কিন্তু সব ছবির দ্বারা এখানে বোঝানো হয়েছে। ছবি দিয়ে এখানে কলকাতা বিভিন্ন ধরনের ছবি তোমরা দেখতে পাবে, কলকাতার যে ঐতিহ্য যা যা আছে সেগুলো। হাওড়া ব্রিজ তোমরা দেখতে পাবে, একটা ক্যারাম বোর্ড আছে এখানে, আরও কিছু তোমাদের দেখাচ্ছে। এখানে মাটির দুর্গা আছে, এখানে অনেক ধনুচি আছে কিন্তু, কলকাতার বিভিন্ন ছবি, মানে এত সুন্দর জায়গাটা। তো যারা যারা এখনো আসেনি অবশ্যই এসে দেখতে পারো আমাদের কলকাতা, আমার শহর কলকাতা। তো আর একবার বাঙালি কালচারকে দেখতে হলে এখানে আসতেই হবে। আর এখানে এন্ট্রি টাইমটা আমি বলে দিচ্ছি 10টা থেকে 6টা পর্যন্ত। আর অনলাইনে কিন্তু টিকিট বুক করতে হবে, অফলাইনে কিন্তু টিকিট বুক হয় না। পুরনো টাইপরাইটার, আমাদের আগে যে পুরনো টাইপরাইটার ছিল সেটা এখানে দেখতে পাবে, অনেক বই, পুরনো দিনের সেই সমস্ত এই যে সিঁড়িগুলো। আর এখানে এই হলঘরটা বিরাট বড়, এখানে কিন্তু অনেক কিছু, সমস্ত রবীন্দ্রনাথের ছবি, বড় করে একটা ছবি আছে এখানে। পুরনো দিনের সমস্ত যে সমস্ত কাজকর্ম তো অফিসে, সেসব ছবিগুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের। তো আমি আবার কলকাতার মধ্যে আরও বিশেষ বিশেষ স্থানগুলোর ভিডিও নিয়ে আসবো। আর এখানে যারা ফটোশ্যুট করতে আসবে তারা কিন্তু বেশ অনেক রকমভাবে কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। আমি তো অনেক ফটো তুলেছি। ফটোশ্যুটের জন্য কিন্তু একদম এর থেকে ভালো জায়গা হয় না, মানে কলকাতাকে তুলে ধরা। মানে ব্যাকগ্রাউন্ডে শুধু কলকাতা আর কলকাতা। এখানে নানা চলচ্চিত্র ছবিগুলো দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে না, এই জায়গাটাই কিন্তু খুব সুন্দর। এখানে সিঁড়িটার এখানটাতে অনেক ছবি এখানে আমি তুলেছি। আর হলঘরগুলো মানে তোমার পায়ের আওয়াজ, আলপনার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, লাইট দিয়ে ওটা মেঝেতে কিন্তু পুরো ছায়াটা পড়েছে, মনে হবে মেঝেটার মধ্যেই আলপনাটা দেওয়া, কিন্তু না, ওটা একটা স্ট্রাকচারের ওপর আলোটা ফেলা হয়েছে আর ওই ছায়াটা পড়েছে মেঝের ওপর। ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ওখানটা একটুখানি দেখার আছে। অনেকক্ষণ সময় আমরা ওখানটা দেখছিলাম, বেশ ভালো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।